সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। রাতভর ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসলামপুরের বেশ কয়েকটি এলাকা। ইসলামপুরের পণ্ডিত পোতা 1, পণ্ডিত পোতা 2, গাইসাল 1 এবং গাইসাল 2 এই 4টি গ্রাম পঞ্চায়েতে মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি বলে দাবি স্থানীয়দের। কোথাও ঝড়ে বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে, আবার কোথাও ফসল নষ্ট হয়েছে। পণ্ডিত পোতা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার বলেন, মানুষের অনেক ক্ষতি হয়েছে ঝড়ে। গাছ পড়ে বেশিরভাগ রাস্তাই বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না। প্রশাসনের সাথে কথা হয়েছে, আপাতত ঘর ছাড়া মানুষরা যাতে ত্রিপল পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। বীরভূই সাকধুয়া হাট থেকে বুধর হনুমান মন্দির পর্যন্ত প্রায় 1600 কিলোমিটার পাকা রাস্তার কাজকে ঘিরে সৃষ্টি হয় এই বিতর্ক। উত্তর দিনাজপুর জেলা পরিষদের অধীনে এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 50,17,686 টাকা। গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সঠিক শিডিউল না মেনে এই কাজ করা হয়েছে, যার ফলে নির্মাণ কার্য চলাকালীনই রাস্তার উপরে আস্তরণ উঠে যাচ্ছে। এই প্রসঙ্গে তারা কাটমানি খাওয়ারও অভিযোগ তোলেন। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তার নির্দিষ্ট শিডিউল মেনে পুনর্নির্মাণ করতে হবে। অভিযুক্ত ঠিকাদার মধু চৌধুরী নিম্নমানের কাজের অভিযোগ স্বীকার করে নেন। 11 নম্বর বীরভূই পঞ্চায়েত প্রধান সোনামণি রায় অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শেষ হতে চলেছে গ্রীষ্মকালীন ছুটি। আগামী সোমবার থেকে বিদ্যালয়ের পঠন পাঠনের পরিকাঠামো খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। ঠিক তার আগেই রায়গঞ্জ সদর চক্রের দ্বারিকা প্রসাদ জিএসএফপি স্কুলে ঘটল চুরির ঘটনা। শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। জানা গেছে, বিদ্যালয়ের তালা ভেঙে কড়াই, খুন্তি সহ মিড ডে মিলের একাধিক সামগ্রী চুরি গেছে। এর পাশাপাশি টিএলএম সামগ্রীও কিছু খোয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরকম চুরির ঘটনা বেশ কিছু বছর আগেও একবার ঘটেছিল বলে জানিয়েছেন তারা। তবে বিদ্যালয় বন্ধ থাকায় কবে চুরি হয়েছে বা কে করে থাকতে পারে সে সম্পর্কে সন্দিহান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। গণিত বিজ্ঞান মেলা 2024 আয়োজিত হলো সারদা শিশুতীর্থ রূপাহারে। প্রতি বছরের ন্যায় গণিত ও বিজ্ঞান সম্পর্কে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে এই কর্মসূচিটি পালন করা হয়। বিদ্যা ভারতীর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এরই বাস্তবায়নে সারদা শিশুতীর্থ তুলসীপাড়ার উপাহারে এদিন গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হলো। মূলত হাতে কলমে মডেল তৈরি করে প্রদর্শন করা হয়। পড়ুয়াদের দেখা যায় সেই মডেল সম্পর্কে জানাচ্ছে পরীক্ষকদের। এরই পাশাপাশি গণিত নিয়ে কুইজেরও আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রায় 140 জন পড়ুয়া এই মেলায় অংশ নেয়। হাতে কলমে শিখতে পেরে উৎসাহিত পড়ুয়ারাও। আবার প্রতি বছরের মতো এই গণিত বিজ্ঞান মেলা যে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গণিত সম্পর্কে অবগত করতে সহায়ক হবে সে বিষয়ে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অপূর্ব দেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানবল উচ্চ বিদ্যালয় পদার্থবিদ্যার শিক্ষক পার্থ প্রতিম দাস। খেলার ছলে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। শনিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্চলের বাঙ্গার এলাকায়। এলাকার বাসিন্দা চৈতন্য মাঝি 1.5 বছরের পুত্র কমল মাঝি বাড়ির পাশে পরিবারের সদস্যদের অজান্তে খেলার ছলে পুকুরের জলে ডুবে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে আনলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নির্বাচনী বিধি নিষেধের পাশাপাশি তাপপ্রবাহের ফলে দেখা দিয়েছে প্রবল রক্ত সংকট। তার উপর রায়গঞ্জ ব্লাড ব্যাংকের উপর নির্ভরশীল জেলা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা, যার ফলে রক্তের যোগান অপ্রতুল থাকে। এই রক্ত সংকট দূর করতে আবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জীবনরেখা নার্সিং হোম। শনিবার সকালে এই নার্সিং হোমেই এই শিবিরের আয়োজন করা হয়। সংস্থার কর্ণধার ডক্টর শান্তনু দাস সহ বেশ কিছু সংখ্যক রক্তদাতা এগিয়ে আসেন রক্তদানে। ডক্টর শান্তনু দাস জানান, রক্ত সংকট মোকাবিলায় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক প্রতিনিধিদের কথা জনগণ বেশি শোনেন, তাই তারাও নিয়মিত রক্তদান করলে রক্ত সংকট অনেকটাই কমবে বলে আশাবাদী তিনি আরও জানান, রক্তদানে একজনের জীবন যেমন বাঁচিয়ে তোলা সম্ভব, তেমনি একজন নিয়মিত রক্তদাতাও বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারেন। একদিকে যেখানে বেসরকারি নার্সিংহোমগুলির দিকে বেশি পরিমাণ রক্ত চাওয়ার অভিযোগ ওঠে, সেখানে শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষের সুবিধার্থে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ জীবনরেখা নার্সিংহোম। আগামী 22 এবং 23 জুন উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে অভিনব ওয়েডিং এক্সপো 2024। এই অভিনব উদ্যোগকে সামনে রেখে শনিবার রায়গঞ্জ টাউন ক্লাবে এক প্রেস মিটের আয়োজন করে সংগঠনটি। প্রেস মিটে সংগঠনের পক্ষে জানানো হয়, ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে সাধারণ মানুষের সমস্ত রকম কৌতূহল নিরসনের লক্ষ্যে এবং বিষয়টিকে সকলের কাছে আরও সহজলভ্য এবং মনোগ্রাহী করে তোলার উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ নিয়েছে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। শুধু ফটোগ্রাফি নয়, এই এক্সপোতে থাকছে ব্রাইডাল মেকআপ, মেহেন্দি ডিজাইন সহ আরও একাধিক আকর্ষণীয় বিষয়। শুধু রায়গঞ্জে নয়, বাইরে থেকে আসা বেশ কিছু নামি দামি প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে এই এক্সপোতে। কর্মসূচির সার্বিক সাফল্যের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক অলোক পাল সমগ্র রায়গঞ্জবাসীর উপস্থিতি কামনা করেন। নস্টালজিক বাজাজ চেতক ফিরে এসেছে ইলেকট্রিক অবতারে। পেট্রোল, ডিজেল বা গ্যাসোলিন নয়, ইলেকট্রিক্যাল ভেহিকেলস আগামী প্রজন্মের কাছে সবচেয়ে পছন্দের বাহন। সেই দিকে নজর রেখেই বাজাজ হুইলস তাদের বাজাজ চেতককে বাজারে নিয়ে এসেছে ইলেকট্রিক স্কুটার হিসেবে। রায়গঞ্জে শনিবার অশোকপল্লীর বাজাজ শোরুমে উদ্বোধন হলো বাজাজ চেতকের প্রিমিয়াম ও আরবান এই দুটি মডেলের। প্রদীপ প্রজ্বলন ও কেক কেটে অনুষ্ঠানের সূচনার পর পর্দা সরানো হয় চেতকের ঝাঁ চকচকে পুরো মেটাল বডির দুটি মডেলের স্কুটারের ওপর থেকে। বাজাজ হুইলসের কর্ণধার চন্দন বাজাজ জানান, ওয়াটারপ্রুফ, লাইভ প্রুফ এই অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার পলিউশন ফ্রি ও হেভি মাইলেজ দেওয়ার কারণে বাইক প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠবে। এদিন টেস্ট ড্রাইভে অংশ নেওয়া অনেকেই নিজেদের সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।